তো গাইস, যে কোনো এনিমিকে এরকম ওয়ান ট্যাপ মারার সাথে সাথে যদি মুভমেন্টও করতে চাও তাহলে কি কি সেটিং করতে লাগবে আর এমন কি ট্রিক্স ফলো করতে লাগবে, তো আজকের আমার এই ভিডিওতে হ্যান্ড ক্যামের সাথে দেখিয়ে বুঝিয়ে দিব। আর তোমাদের জন্য একটি গুড নিউজ আছে, আজকের আমার এই ভিডিওতে একটা না দুইটা না তিনটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান ট্যাপ ট্রিক্স বলতে চলেছি। যদি তোমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে না পারো, তোমাদের হেডশট না লাগে, দেন বাকি দুইটা ট্রিক্স অ্যাপ্লাই করে খুব ইজিলি যে কোনো এনিমিকে ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবে। তো সবকিছু দেখিয়ে বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে আমার নিউ ভিডিও মিস হবে না। আর তোমার এই ভাইয়ের খাতিরে একটি করে লাইক করে দিও প্রত্যেকে। তোমাদের একটি লাইক আমাকে আরো অনেক বেশি মোটিভেশন করে এরকম ভিডিও বানানোর জন্য। তো আর বেশি কথা না বাড়িয়ে টাইম নষ্ট না করে যাওয়া যাক এক নাম্বার ট্রিক্সে, যার নাম হচ্ছে আন্ডার দ্য ফিট ওয়াইটেম টেকনিক। তো দেখো, আন্ডার দ্য ফিট টেকনিক ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে বেশি ইউজ করা টেকনিকের মধ্যে একটা, এন্ড নো ডাউট সব থেকে বেস্ট আর ইজি এই টেকনিক ওয়ান ট্যাপ হেডশট লাগানোর জন্য। তো এটা কিভাবে ইউজ করে এটা শেখার আগে তোমাদের সব থেকে বেসিক সেন্সিটিভিটি আর ফায়ার বাটন সাইজ এগুলোকে ঠিক করে রাখতে লাগবে যদি এগুলো ভুল হয়ে থাকে। তো সবার প্রথমে সেন্সিটিভিটির কথা বলি, তোমরা যদি শটগান দিয়ে ওয়ান ট্যাপ হেডশট মারতে চাও তো আমার কথা মনে রাখবে, তোমাদের সবসময় বেশি সেন্সিটিভিটি লাগবে। তো তার জন্য প্রথম কথা, তোমাদের জেনারেল সেন্সিটিভিটি ফুল থাকা লাগবে, আর বাকি যত সেন্সিটিভিটি আছে এগুলো শটগানের জন্য কাজ করে না, তো এগুলো তোমাদের মন মর্জি রাখতে পারো। এন্ড দেন ফায়ার বাটনের কথা বলি, একটা ইম্পর্টেন্ট কথা বলবো তোমাদেরকে, অনেক ইউটিউবার আছে যারা কিনা এক একটা ভিডিওতে এক এক রকম ফায়ার বাটনের সাইজ রাখতে বলে তোমাদেরকে, তোমরা কোনো সময়ও তাদের কথা শুনবে না। তোমরা যদি বারবার ফায়ার বাটন সাইজ কম বেশি করতে থাকো তাহলে তোমরা কোনোদিনও পারফেক্ট হেডশট মারতে পারবে না। একটা পারফেক্ট ফায়ার বাটনের সাইজ কেউ কখনো বলতে পারবে না, কারণ প্রত্যেকের মোবাইল আলাদা আলাদা, কারো মোবাইল ছোট কারো মোবাইল বড়। বাট তাও যদি একটা অ্যাপ্রক্স বলা যায়, বেস্ট একটা ফায়ার বাটনের সাইজ 35 থেকে 50-র মাঝে। যেমন আমি আমার ফায়ার বাটনের সাইজ 45 করে রেখেছি, আর আমি কখনো ফায়ার বাটনের সাইজ চেঞ্জ করি না। ওকে, তো এখন দেখা যাক আন্ডার দ্য ফিট টেকনিক কি আর এটাকে ইউজ করবে কিভাবে। সবার প্রথমে আমরা জানবো এই টেকনিকে তোমাদের এম কোথায় রাখতে লাগবে, যাতে তোমরা ফায়ার করার সাথে সাথে তোমাদের এম অটোমেটিক্যালি হেঁটে গিয়ে কানেক্ট হয়ে যায়। তো তোমরা এটার নাম শুনে বুঝতে পারছো, আন্ডার দ্য ফিট মানে তোমাদের এমটা এনিমির পায়ের নিচে রাখতে লাগবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের ওই টাইমে এমটা হোয়াইট থাকতে লাগবে, মানে সাদা। দেন এখন হচ্ছে কিভাবে ফায়ার বাটন ড্র্যাগ করবে। তোমাদের এমটা সেট হয়ে যাওয়ার পর তোমাদের ফায়ার বাটনটাকে সিম্পল স্টেট ড্র্যাগ করবে, এন্ড তোমাদের কিছুটা এরকম হেডশট লেগে যাবে। চলো এই জিনিসটাকে হ্যান্ড ক্যামের সাথে বোঝা যাক। তো সর্বপ্রথম তোমাদের এমটা এনিমির পায়ের নিচে থাকতে লাগবে, আর নিশ্চিত থাকা লাগবে এমটা যেন সাদা হয়ে থাকে। আর দেন তোমাদের সিম্পল ফায়ার বাটনটাকে স্টেট ড্র্যাগ করতে লাগবে, আর কিছুটা তোমাদের এরকম হেডশট লাগবে। আর কথা বলি গেম প্লের, তোমরা এক জায়গায় দাঁড়িয়ে না থেকে কিভাবে মুভমেন্টের সাথে এই জিনিসটা করবে চলো দেখা যাক। তোমরা সর্বপ্রথম এনিমিকে দেখার সাথে সাথে একবার সুপার জাম্প করবে, আর জাম্প করার সময় তোমাদের এমটা এনিমির পায়ের নিচে যেন সাদা হয়ে থাকে। আর জাম্প যখন শেষের দিকে মানে মাটিতে টাচ করবে তখনই তোমাদের ফায়ার বাটনটাকে ড্র্যাগ করে দিতে লাগবে। ফায়ার বাটন ড্র্যাগ করার সাথে সাথে গানটাকে সুইচ করে নিতে লাগবে। গান সুইচ করার জন্য এখানে তোমরা গান সুইচ বাটনকেও ইউজ করতে পারো অথবা কুইক ওপেন সুইচকেও ইউজ করতে পারো, এটা তোমাদের উপরে ডিপেন্ড করে। তারপর রান বাটনে ক্লিক করবে, আর যেটাই করো না কেন না থেমে পুরো স্পিডলি করতে লাগবে, এন্ড পারফেক্টলি হেডশট মারার সাথে সাথে তোমরা এখানে তোমাদের মুভমেন্টও দেখতে পারবে। ওকে, তো ফার্স্টে হয়ে গেল আমাদের এক নাম্বার ট্রিক্স। তো আমি যেটা আমার গেম প্লেতে ইউজ করি সেটা আছে 3 নাম্বারে, আর ওটা বলবো লাস্টে। তো এখন বলছি 2 নাম্বার ট্রিক্স, যার নাম হচ্ছে আপার হেড রেড এম ট্রিক্স। এই ট্রিক্সটি কি এটা বলার আগে আমি তোমাদের একটা সন্দেহ দূর করে দিতে চাই, তোমরা আমার দেখানো যে কোনো ট্রিক্স ইউজ করো না কেন বারবার সেন্সিটিভিটি অথবা ফায়ার বাটনের সাইজ কম বেশি করার কোনো দরকার নেই। যেমনটা আমি প্রথমে বলেছি তেমনই থাকতে দাও। তো চলো দেখা যাক আপার হেড রেড এম কি জিনিস আর এটাকে ইউজ করবে কিভাবে। সবার প্রথমে আমরা এটা দেখবো যে এই টেকনিকে আমাদের এমটা রাখতে লাগবে কোথায়, যার নাম হচ্ছে আপার হেড। তো ওই হিসাবে এনিমির মাথার উপরে রাখতে লাগবে এমটাকে। আর একটা জিনিস ধ্যান রাখতে লাগবে, এমটা যেন তোমাদের রেড থাকে বাট এনিমির যেন উপরে না থাকে। রেড হতে লাগবে বাট এনিমির উপরে যেন না থাকে। আর তারপর বাড়ি এসে ড্র্যাগ করা। তোমাদের এই টেকনিকে ফায়ার বাটনকে সবার প্রথমে নিচে আনতে লাগবে, দেন তারপর উপরে ড্র্যাগ করতে লাগবে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, হ্যান্ড ক্যামের সাথে দেখিয়ে দিব। দেখো সর্বপ্রথম এমটাকে এনিমির মাথার থেকে অল্প উপরে রাখতে লাগবে, আর এমটা যেন রেড হয়ে থাকে। দেন ফায়ার
ফায়ার বাটনটাকে একটু নিচে এনে তারপর উপরে ড্র্যাগ করে দিতে লাগবে। আর ড্র্যাগ করার সময় একটু যেন স্পিডলি ড্র্যাগ করো, না হলে কিন্তু এমটি বডিতে গিয়ে কানেক্ট হয়ে যাবে। আর এই টেকনিকটাকে বাইরের দেশের প্লেয়ার অনেক ইউজ করে, যেমন হোয়াইট এফএফ। ওকে, তোমরা যদি এই দুইটা ট্রিক্সে সন্তুষ্ট না হয়ে থাকো আর তোমাদের শটগান দিয়ে এমন এমন বডি শট লাগে, দেন তোমাদের জন্য এমনই ফ্রি ফায়ারের সব থেকে বেস্ট শর্ট রেঞ্জে ইউজ হওয়া ওয়ান ট্যাপ ট্রিক্স, যার নাম হচ্ছে রোটেশন ড্র্যাগ টেকনিক। কথা বলি রোটেশন ড্র্যাগ টেকনিকের ব্যাপারে, যেটা আমি নিজে ইউজ করি। আর এই টেকনিক ইউজ করা খুবই সোজা। সবার প্রথমে বলি এমিং এর ব্যাপারে, তোমরা এমটা রাখবে কোথায়? এমটা রাখবে এনিমির থেকে দূরে, যেটা অটোমেটিক্যালি থাকে, তোমাদের পাশে আনা যাবে না। আর অবভিয়াসলি এম এর কালার যেন হোয়াইট থাকে। আর এই প্লেসমেন্টের মধ্যে যেখানে খুশি সেখানে রাখতে পারো। এমিং এর অতটা কাজ নেই, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফায়ার বাটন কিভাবে ড্র্যাগ করবে। সাপোজ যদি তোমরা এনিমির লেফট সাইডে এমটা রাখো, তাহলে ফায়ার বাটনটাকে ধরে নিচে এনে রাইট সাইডে নিয়ে আসতে লাগবে। আর তোমাদের কিছুটা এরকম তাগড়া লেভেলের ওয়ান ট্যাপ লেগে যাবে। টেনশনের কোনো কারণ নেই, আমি হ্যান্ড ক্যামের সাথে দেখিয়ে দিব। আর যদি তোমাদের এম রাইট সাইডে থাকে, দেন তাহলে তোমাদের ফায়ার বাটনটাকে ধরে নিচে টেনে এনে লেফট সাইডে ঘুরিয়ে দিতে লাগবে। চলো এখন হ্যান্ড ক্যামের সাথে দেখা যাক। সবার প্রথমে তোমাদের এমটাকে এনিমির থেকে দূরে রাখতে লাগবে। আর এমটি যদি লেফট সাইডে থাকে, তাহলে ফায়ার বাটনটাকে ধরে রাইট সাইডে ঘুরিয়ে দিতে লাগবে। আর তোমাদের কিছুটা এরকম পারফেক্ট ওয়ান ট্যাপ হেডশট লেগে যাবে। আর এই জিনিসটা যখন তোমরা মুভমেন্টের সাথে করবে, তখন কিছুটা এরকম দেখাবে। এখন মুভমেন্টের সাথে কিভাবে করবে চলো দেখা যাক। সবার প্রথমে একবার সুপার জাম্প করবে, দেন তোমার এমটাকে রোটেশন ড্র্যাগ করার জন্য এনিমির থেকে একটু দূরে সেট করতে লাগবে। তারপর যখন তোমার ক্যারেক্টারের পা মাটিতে টাচ করবে তখন ফায়ার বাটনটাকে ধরে রাইট সাইডে স্পিডলি রোটেট করে দিবে। তারপর চাইলে তোমার গান সুইচ এখান থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো। তারপর রান বাটনে ক্লিক করতে লাগবে, দেন তোমরা কিছুটা এরকম ওয়ান ট্যাপ হেডশট দেখতে পারবে। তো দেখো, এই ছিল তিনটা বেস্ট ওয়ান ট্যাপ টেকনিক। এই তিনটি ওয়ান ট্যাপ টেকনিক ইউজ করে তোমরা যে কোনো শটগান দিয়ে ইজিলি ওয়ান ট্যাপ মারতে পারবে। তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আরেকবার ভিডিওটি প্রথম থেকে গিয়ে দেখে আসতে পারো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো এমনই গেমের ইন্টারেস্টিং টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও সবার আগে দেখার জন্য। আর নেক্সট ভিডিও কি দেখতে চাও, এটা এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি সেটার উপর আনার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।